টি&আইবি বিজনেস ডিরেক্টরি এটা আসলে কি, আর বিশ্বজুড়ে একটা ব্যবসাকে পরিচিত করে তুলতে এটা ঠিক কিভাবে সাহায্য করে? চলুন আজ আমরা এই পুরো ব্যাপারটা একটু ভেঙে আলোচনা করি। চলুন শুরু করা যাক একটা বেশ শক্তিশালী কথা দিয়ে। কথাটা বলেছেন টিএনআইবির প্রতিষ্ঠাতা এবং সিইও মোহাম্মদ জয়নাল আবেদিন। তিনি বলছেন, আজকের এই হাইপার কানেক্টেড বিশ্বে অনলাইনে নিজেকে দেখানোটা এখন আর শুধু একটা বাড়তি সুবিধা নয়, এটা একেবারে অপরিহার্য একটা বিষয়। আর দেখুন, এটা কিন্তু শুধু কথার কথা না। ব্যবসাটা বাংলাদেশের ভেতরে একটা ছোটখাটো উদ্যোগী হোক বা একটা বড় আন্তর্জাতিক ব্র্যান্ড, ডিজিটাল দুনিয়ায় তার উপস্থিতি কথাটা তার উপরই কিন্তু সাফল্য অনেকটাই নির্ভর করছে। তাহলে প্রশ্ন হল, এই যে অনলাইনে পরিচিতি বাড়ানোর চ্যালেঞ্জ, এটা সামলানো যাবে কিভাবে? এর সমাধানটা কি? এখানেই কিন্তু টিএনআইবি বিজনেস ডিরেক্টরির মতো একটা প্ল্যাটফর্ম কাজে আসে, যা সুযোগের একটা নতুন দরজা খুলে দেয়। আচ্ছা, তাহলে এই টি&আইবি বিজনেস ডিরেক্টরি জিনিসটা ঠিক কি? সহজ করে বললে এটা হলো বাংলাদেশের একটা অনলাইন প্ল্যাটফর্ম। এর মূল কাজটাই হলো স্থানীয় এবং আন্তর্জাতিক দুই ধরনের ক্রেতার সাথেই বিক্রেতাদের একটা যোগাযোগ করিয়ে দেওয়া, আর এর মাধ্যমে কিন্তু নতুন নতুন সুযোগ তৈরি হয়। মানে এটা কিন্তু শুধু একটা ফোন বুকের মতো নামের তালিকা না, এর কাজ আরও অনেক বেশি। যেমন ধরুন, নতুন কাস্টমাররা এখান থেকে একটা ব্যবসাকে খুঁজে পেতে পারে, আবার যারা বড় বড় সিদ্ধান্ত নেন তাদের জন্য এটা একটা ভরসামন্দ জায়গা। আর সবচেয়ে বড় কথা, এটা সার্চ ইঞ্জিনে ব্যবসাকে আরও সহজে খুঁজে পেতে সাহায্য করে। আচ্ছা, বেশ তো। এখন প্রশ্ন হলো, একটা ব্যবসা কিভাবে এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে? দেখুন, এখানে মূলত দুটো অপশন বা পথ আছে। দুটো পথই কিন্তু ব্যবসার ধরন আর লক্ষ্যের উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে। এই যে দেখুন, স্ক্রিনে দুটো পথের একটা তুলনা দেওয়া আছে। বাম দিকে আছে ফ্রি লিস্টিং। এটা কাদের জন্য? মূলত স্টার্টআপ, ফ্রিল্যান্সার বা ছোটখাটো ব্যবসার জন্য এটা একদম আদর্শ। এর মাধ্যমে খুব দ্রুত অনলাইনে একটা বেসিক পরিচিতি তৈরি হয়ে যায়। আর ডান দিকে আছে প্রিমিয়াম লিস্টিং। এটা তাদের জন্য সেরা যারা রপ্তানি করে, বড় আকারে ডিজিটাল মার্কেটিং করে বা ফ্র্যাঞ্চাইজি ব্যবসা চালায়। এখানে কিন্তু অনেক অ্যাডভান্সড ফিচার পাওয়া যায়, যেমন কোম্পানির লোগো, ছবি, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, এমনকি ভিডিও যোগ করার সুযোগ। তো এতক্ষণ তো আমরা জানলাম কি কি অপশন আছে। এবার চলুন একটু প্র্যাকটিক্যাল দিকে যাই। মানে একটা ব্যবসাকে এখানে লিস্ট করানোর প্রক্রিয়াটা আসলে কতটা সহজ বা কঠিন? সত্যি বলতে এটা খুবই সহজ। মাত্র 6টা ধাপের একটা প্রক্রিয়া। প্রসেসটা কিন্তু একদম সোজাসাপটা। প্রথমে tnibdirectory.com ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে নাম, বিজনেস ইমেল আর পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। এরপর নিজের পছন্দমতো ফ্রি বা প্রিমিয়াম প্যাকেজ বেছে নিতে হবে। তারপর ব্যবসার সব সঠিক তথ্য দিয়ে প্রোফাইলটা পূরণ করতে হবে। সব হয়ে গেলে শুধু সাবমিট করে দিলেই হবে। এরপর টিএনআইবির এডিটোরিয়াল টিম সবকিছু একবার দেখে রিভিউ করে লিস্টিংটা লাইভ করে দেবে। ব্যাস, হয়ে গেল। ওকে, প্রক্রিয়া তো জানা গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো, এত কিছু করে লাভটা কি? মানে এখানে একটা ব্যবসাকে লিস্ট করালে তার মূল সুবিধাগুলো কি কি? চলুন এইবার সেই বিষয়গুলোই এক এক করে দেখা যাক। প্রথম এবং সবচেয়ে বড় সুবিধাটা হলো ভিজিবিলিটি আর ক্রেডিবিলিটি, মানে পরিচিতি আর বিশ্বাসযোগ্যতা। এর মাধ্যমে দেশি বিদেশি ভেরিফাইড ক্রেতাদের কাছে ব্যবসার পরিচিতি বাড়ে। একটা অথেন্টিক প্রোফাইল থাকার কারণে বিশ্বাসযোগ্যতাও বেড়ে যায়। আর অবশ্যই অনলাইন দুনিয়ায় এবং সার্চ ইঞ্জিনে ব্যবসাকে খুঁজে পাওয়া অনেক সহজ হয়ে যায়। সব মিলিয়ে এটা একটা সাশ্রয়ী প্রচার, যার সুবিধা কিন্তু দীর্ঘমেয়াদী। এরপর আসা যাক কানেকশন আর গ্রোথের কথায়, মানে ব্যবসা বাড়ানোর সুযোগ। এই ডিরেক্টরির মাধ্যমে সরাসরি B2B লিডস বা নতুন পার্টনারশিপের সুযোগ তৈরি হয়। বিনিয়োগকারী, আমদানিকারক, রপ্তানিকারকরা খুব সহজেই ব্যবসাকে খুঁজে পেতে পারে। আর সবশেষে এই ডিজিটাল মার্কেটে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকার জন্য এটা একটা বড় সুবিধা। তো সব মিলিয়ে আমরা কি বুঝলাম? এটাই যে এমন একটা সময় যেখানে মানুষ ব্যবসা বাণিজ্য খোঁজার জন্য প্রথমেই অনলাইনে যায়, সেখানে এই ধরনের একটা স্ট্র্যাটেজিক ডিরেক্টরিতে নিজের নাম লেখানোটা এখন আর কোনো ঐচ্ছিক ব্যাপার নয়। এটা এখন ব্যবসার উন্নতির জন্য একটা অবশ্যকরণীয় কাজ। আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে আমরা একটা কানেক্টেড বিশ্বে বাস করছি, এখানে একটা ব্যবসার জন্য পরবর্তী বড় সুযোগটা কোথা থেকে আসবে সেটা কি কেউ জানে? হয়তো সেই সুযোগটা সেই বড় ক্লায়েন্ট বা পার্টনার মাত্র একটা ক্লিক দূরেই অপেক্ষা করছে।